নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ডলো জেল নিয়ে। এই জেলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ডলো জেল। এটি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি 15 গ্রাম। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। যার মধ্যে দেওয়া থাকবে কোলিন স্যালিসাইলিক অ্যাসিড, এবং লিডোকাইন। এই দুটো উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ড, আজকে আমি ডলো জেল নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় মুখে ঘা, আলসার, জ্বালা, ঘা, সেগুলোর জন্য এই ডলো জেলটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের মুখে ঘা হয়েছে এবং সেখানে জ্বালা করছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ডলো জেলটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে মুখের মধ্যে বা জিভে ঘা হয়েছে, সেখানে ফোলা ভাব আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই জেলটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে মুখের মধ্যে ছোট ছোট লাল লাল ফুসকুড়ি হয়েছে এবং সেখানে লাল লাল ভাব, ফোলা ভাব, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই জেলটি ব্যবহার করা হয়ে থাকে। এটি খুব ভালো একটি জেল। এর মধ্যে যেহেতু কোলিন স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া আছে, এটি একটি নন স্টেরয়েডাল মেডিসিন, এবং এর মধ্যে যে লিডোকাইন দেওয়া আছে সেটি হচ্ছে একটি চেতনানাশক মেডিসিন। এই দুটো উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি খুব ভালো একটি মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া এর সাথে যদি আরও বেশি সমস্যা দেখা দিয়ে থাকে, ফোলা ভাব বা লাল লাল ভাব হয়ে গেছে এবং বেশি বেড়ে গেছে, তখন এর সাথে বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্নভাবে কিছু অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন মেডিসিনও ব্যবহার করে থাকেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এরকম ভিটামিন মসিবা বলে একটি ট্যাবলেট আছে, সেটিও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ফিব্রো বলে একটি ক্যাপসুল আছে, সেটিও মুখের এই ঘায়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম, ব্যবহার করার নিয়ম। এই মেডিসিনটি যেহেতু একটি জেল টাইপের, সেই জন্য এই লোশনটি দেখতে অনেকটা এরকম, এই জেলটি দেখতে অনেকটা এরকম। এটি দিনে 2 বার বা 3 বারও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি যখন লাগাবেন, মুখের ভেতরে হাতটি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দিনে 2 বার বা 3 বারও ব্যবহার করবেন। ডাক্তারবাবু এই জেলটি আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন গায়ে র্যাশ বেরিয়ে যেতে পারে, অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, মুখ ফুলে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। বমি বমি ভাব হতে পারে, পায়খানা শক্ত হয়ে যেতে পারে বা কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই ডলো জেলটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ডলো জেল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন।
যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।